এই জগতে একজন নাই, জোরে জোরে কথা ঠিক কিনা? যারা তারা আপনজন, তারা বলবে তাড়াতাড়ি যাও কাফনের কাপড় নিয়ে আসো, আর একজন বলবে বাঁশ কাটো, আর একজন বলবে কবর খোঁড়ো, জোরে কোন কথা ঠিক কিনা? যারা তোমার রতি আপনের তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন, তারা আবার দিবে দাফন, মিশে মায়ার ভাবে তেরা পন, বলতে কে নাই জগতে আমার নবীনে বই, আমার প্রাণের নবীনে বলতে কে নাই জগতে, কথা ঠিক কিনা? এইবার ওই সাহাবীরা বুঝায়, আবু বকর বুঝায়, আর চোখের পানি ফালাইও না, আমার নবীর হাতে হাত রাইখা তুমি কালেমা পড়ছো, তোমার জীবন ধন্য হয়ে গেছে, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার ওই সাহাবীটার চোখের পানি ছাইরা দিয়া আবু বকরকে বুঝায়, আবু বকর, ও আবু বকর, তোমরা কি বুঝাইবা? আমার এই বুঝ আসে না গো, আমার এই বুঝ আসে না, কারণ আমি এমন গুনাহ করছি গো, সেই গুনার খবর তুমি আবু বকর জানলেও আমারে ঘৃণা করবা। ও আবু বকর, এই গুনার খবর পৃথিবীর মানুষ জানলে আমারে ঘৃণা করবো রে। ওই গুনার কারণে আমি আজ পর্যন্ত চোখের পানি পালাইয়া কান্দি। আবু বকর জানোনি আমি যেই পাপটা করেছি, আজ পর্যন্ত এই পাপের কারণে আমার কানের সামনে একটা আওয়াজ পাই, যে আওয়াজটা শুনলে আমি সহ্য করতে পারি না, ওই আওয়াজটার কারণে আমার পুরা দেহটা ঠান্ডা হয় না। আমি কালেমা পড়েছি রে, আজকে আমার খুশির দিন হইব, তারপর আমার খুশি হয় না, একটা মাত্র কারণ, কারণ ওই পাপের কারণে বুঝে আমার জীবনটা নষ্ট হয়ে যাইব। আবু বকর কই পাগলা, ও পাগলা, আর চিন্তা কইরো না, নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ছো, তোমার জীবনটা ধন্য হয়ে গেছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাগলায় চোখের পানি পালায়া কাঁদে, চোখের পানি বন্ধ হয় না রে ভাই, একদিন যাই দুই দিন যাই, পাগলায় যখন কান্না বন্ধ করে না রে ভাই, মনের ভিতরে অনেক কষ্ট। এইবারে আবু বকর যায়া নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত বুঝানো বুঝাই পাগলাই তো বোঝে না, এত বুঝানো বুঝাইলাম গো নবী, এই পাগলা তো কান্না বন্ধ করে না। আমার নবী কয়, আবু বকর, পাগলা তো কালেমা পড়ছে, পাগলার তো আর কোনো চিন্তা নাই, বলে আমি তারে বুঝাইছি হুজুর, সে তো বোঝে না। আমার নবী কয়, পাগলা রে, ও পাগলা, কেন তুমি কান্দো? পাগলা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এই পুরা দেহটা আমি কেমনে ঠান্ডা করবো, এমন জায়গায় আমার কোথাও নাই, পুরা অঙ্গ দেখায় কারে গো, দয়াল যারা পুরা দেখে না, আমি কারে জানাই, কারে বোঝাই, মনে বেদনা, ওরা দেখাই কারে গো, দয়াল যারা পুরা দেখে না, আমি কারে জানাই, কারে বোঝাই,
আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা পাগলা কইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বুকের ভিতরে এমন আগুন জ্বলে গো নবী আগুন দিবাবো গো নবী এমন পানি নাই আমার নবী কই পাগলা রে আর কান্দিস না চোখের পানি পালাইস না তুই কালেমা পড়ছস তোর কোনো চিন্তা নাই পাগলা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি একটা মাত্র কারণে কান্দি আমার জীবনে আমি অনেক বড় অন্যায় করেছি আমার নবী কই পাগলা রে কি এমন অন্যায় করেছো কি এমন পাপ করেছো তোমার তো চোখের পানি ফালাইতে হয় পাগলা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো জীবনে এই হাত দিয়ে আমি কত মেরে হত্যা করছি ও মায়ার নবী গো এই হাত দিয়ে আমি কত মেরে আমি কষ্ট দিয়া হত্যা করছি গো নবী শেষ মুহূর্তে আমি একটা মেরে এমন ভাবে মারছি রে নবী ওই মেয়েটা আজ পর্যন্ত আমার কানে কানে আইসা আমার ডাইকা ডাইকা কয় আমার কি অপরাধ ছিল তুমি আমার মারলা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমার কানে আওয়াজ পাইলে আমি সইতে পারি না গো আমি বুঝা পালাইছি আমি কালেমা পড়েছি তারপরেও বুঝি এই পাপটা আমার আল্লাহ কোনদিনও ক্ষমা করবে না আমার নবী কই পাগলা রে ও পাগলা তোমার কেমনে ডাকে কারণটা কি কি জন্য ডাকে এইবার পাগলাই কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এলাকার ভিতরে যতগুলো মেয়েদের মেয়ে সন্তান হইতো যতগুলো মানুষের মেয়ে সন্তান হইতো সব সন্তানগুলোকে আমার হাতে মাটি দিতাম আমার হাতে জিন্দা কবর দিতাম নবী গো ও মায়ার নবীজি সবগুলো মেয়েকে হাত দিয়ে আমি মাটি দিতাম পরিশেষে আমি একটা মেয়ের এমন ভাবে কষ্ট দিছিলাম গো নবী আমার স্ত্রীর আমি একদিন গভীর রাতে আমার স্ত্রীর সাথে মধুর আলোচনা করলাম মধুর আলোচনা করতে করতে আমার বিবিরে বুঝাইলাম বিবি রে ও বিবি আমি এমন একটা কাজ পাইলাম এমন একটা চাকরি পাইলাম এমন একটা ব্যবসা পাইলাম ও বিবি আমি ব্যবসার কাজে যাব রে বিবি গো তোমার পেটের ভিতরে যে সন্তানটা রয়ে গেছে বিবি রে এই সন্তানটা যদি মেয়ে সন্তান হয় তার মাইরা মাটিতে কবর দিয়ে দিবা ও বিবি রে আর যদি ছেলে সন্তান হয় আমার জন্য রাইখা দিবা আমার বিবির মাথায় হাতে বুলাইয়া আমি মনের মতো করে আদর করে বুঝাইয়া দিলাম আমার মুরব্বি বাবারা শুইনা নাও এইখানে এমন একটা আমল হয়ে গেছে এইখানে একটা আমলের কথা আমি আপনাদের বইলা যাই যারা বিবাহিত তাদের জন্য কাজে লাগবে এমন একটা আমল আছে রে ভাই যাদের ঘরে স্ত্রী আছে গো এই আমলটা যদি ঘরের ভিতর যা করতে পারো তাহলে জীবনটা আলোকিত হইব সারা রাত নফল ইবাদত করলে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব আমার নবী বলছে ওর আমল নামায় সেই সব দেওয়া হবে স্ত্রী এমন একটা গোপন জায়গা আছে স্ত্রী এমন একটা জায়গা আছে সেই জায়গাটার উপরে তুমি হাতটা রাইখা যদি ঘুমাইতে পারো রে ভাই ওই জায়গাটার উপরে যদি হাতটা রাখতে পারো আমার নবী বলছে ওর আমল নামায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব ওই সবটা স্ত্রী ওই জায়গাটায় হাত রাখার কারণে দেওয়া হবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুরব্বি বাবা ও সোনার জোরাম রাগ করল নাকি রাগ করেন না তো ওরা মনে মনে করতে স্যার বিয়ে করলাম না রে এই টেনশন নাই যারা বিয়ে করছে ওরা তো খালি খালি দুমাদুম খালি ঝগড়া করে আছে না স্বামী স্ত্রীর ভিতর কি মিল আছে হ্যাঁ খালি ঝগড়া ঝগড়া লাগবে না আচ্ছা বাড়ি বাড়ি কি টিভি আছে আছে ওরে বাবা আছে আছে আর কিছু লোক কথা কইতেছে না যে আমরা এখানে আবার কোনো বাস দিতে পারে বাস তো দেওয়াই লাগবে কারণ কি বাবাজি ঠিক আছে যেই বাড়ির ভিতরে টিভি আছে শয়তানের বাস আছে ওই বাড়ির ভিতর শান্তি নাই
কথা বল না কেন? সকালবেলা আগে আমরা ওই মুরব্বিরা সাক্ষী দেব, আগে প্রত্যেকটা বাড়িতে গুনগুন করে কিসের আওয়াজ পাইতেন সকালে? মুরব্বিরা পর্যন্ত কোরআন পড়ছে, যখন কথা ঠিক কিনা। আর এখন সকালবেলা আর কোরআনের আওয়াজ নাই, সকালবেলা ঘুম থেকে উঠে ডিজে 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 আছে না? আমি মসজিদ থেকে বের হইছি নামাজ পড়ে, আমি মসজিদ থেকে বের হইছি, এক যুবক মানে কানের ভিতর টিকনি ঢুকেছে সকালবেলা, মানে খাড়া থেকে প্রসাদ করতেছে আর এরকম নাচছে। আমি কি বিক্রি করার দরকার তাহলে বেরে লাগবে শুধু দেয়া। হ্যাঁ, তা আমি চিন্তা করছি না জানি কি হলো, আমি সামনে সালাম দিছি, আসসালামু আলাইকুম, ও উত্তরে না, এগুলো কাহিনী কি? আমি হাত দিয়ে ডাক দিছি, ভাই কি হয়েছে? ও হুজুর হুজুর আসসালামু আলাইকুম। বলেন ভাই আপনি কি হয়েছে? কো কি হয়েছে? কোন এরে এরে কহে বুঝবেন না, কোন কে ডিজে ডিজে চালাইছে, কানের ভিতর লাগাইছে কি ইয়ারফোন লাগাই ডিজে চালাইছে। এরকম অজাত কুজাত আছে না নাই? রাস্তাঘাটে মুরব্বিদেরকে দেখলে সালাম নাই, খালি মোবাইল খালি মোবাইল, আছে না নাই? আর যেই বাড়ির ভিতরে টিভি ঢুকাইছে ওই বাড়ির ভিতরে শান্তি নাই। তুমি যতই কও সুন্দরী বউ আছি, তোমার বউ থাকবে না, তোমার ঘরের ভিতর শান্তি নাই। দিনের বেলায় যেমন তেমন, রাতে খালি গুতাগুতি। কথা কয় আগে, কারণটা কি? কারণ হলো শয়তানের বাস্য যতদিন তোমার ঘরের ভিতর থাকবে ততদিন স্বামী স্ত্রীর ভিতর ভালো সম্পর্ক থাকবে না। কি জন্য শুনবেন? শাহরুখ খান কে চেনেন? নায়ক শাকিব খান দেখছেন? আচ্ছা আপনারা কোন তো নায়ক শাহরুখ খান শাকিব খান, ওদের চেহারা কি খারাপ? সারা দিন তোমার বিবি দেখতেছে শাহরুখ খান শাকিব খান, আর রাত 10টার সময় শোয়ার সময় দেখে আমার কালা সাজ। আর ভালো লাগে তখন এই পাশ থেকে ওই পাশে স্বামীতে ডাক দেয়, একটু ঘোরো, ডিস্টার্ব করিস না। কারণ কি আমার মনের ভিতরে আগুন জ্বলছে, দেখলাম কি আইলো। কথা ঠিক কিনা? রাগ করতেছেন? যেই ঘরের ভিতরে শয়তানের বাস নাই দেখবেন ওই স্বামী স্ত্রীর ভিতরে মিল আছে, সম্পর্ক ভালো আছে। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এই বাড়ি স্ত্রীর মধুর মধুর কথা বইলা বুঝায়া রে ভাই, ব্যবসার কাজে চইলা গেছে গো। 1 বছর নয় 2 বছর নয়, কোন কোন কিতাবের ভিতর উল্লেখ করা হয় 4 বছর, কোন কোন কিতাবে আছে 4.5 বছর, কোন কোন রাতে আছে 5 বছর পর্যন্ত। এই ছেলেটা ব্যবসার কাজে কইরা রে পাগল লাই দেশে ফিরবে, কিন্তু জনম দুঃখ নিম্বা সন্তানের রে এত ভালোবাসে রে ভাই, ভালো করে শুইনা দাও। এই জন্য তো আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছে, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবাকে ইহসান করো, তোমার মা বাবাকে ভালোবাসো। জোরে কোন এই ওয়াজ করছে কে? আল্লাহ বলছেন তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করে ভালোবাসো। আর আজকে আমরা ভালোবাসা ভুলে গেছি। এখন শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় বলে কি হয়েছে, মোবাইল করে আব্বা অসুস্থ, বলে এখানে রাখা যাবে না, চাকমহরে চলবে না, পাটনা ডাইরেক্ট বড় হাসপাতালে নিয়ে যাও। কথা কয় না কি? যেটা কথা বলে ওটাই পক্ষে আছে। আর নিজের মা নিজের বাপ যদি অসুস্থ হয়, যদি কম যায় বাইরে ভাই, মা অসুস্থ আব্বা অসুস্থ, ভাই কি করব? ও কি করবে? আমি বুদ্ধি পাই না। তেপা কয় এক কাজ কর, ওই গ্রামে ডাক্তার আছে না, গ্রামে ডাক্তার নিয়ে আয়, সরকারি হাসপাতালে নিয়ে যায়। শ্বশুর অসুস্থ হলে শাশুড়ি অসুস্থ হলে ভালো মেডিকেলে নিয়ে যাও, প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাও, প্রাইভেট কারিগরি নিয়ে যাও। আর নিজের মা অসুস্থ হলে চাপাই চাপা মারা কথা বল ঠিক কিনা? মনে মনে ভাবতেছেন হুজুর এটা জানে কি? আমাদের কাছে আসে, আপনারা মনে করতেন যে হুজুর খালি বাস দেয়, বাস এমনি দেয়। আপনাদের এলাকা ঢোকার পরে এখান থেকে সব আছে, হুজুর বাপ ছেলেরা কথা শুনে না, হুজুর মেয়েরা করতেছে নাকি? আবার কেউ এই যে এলাকা থেকে কইছে, মানে আপনাদের এই প্যান্ডেল ভিতর থেকে কইছে। তো অশান্তি তো আপনাদের ভিতরেও আছে, যেরকম কথা ঠিক কিনা? এজন্য তো এগুলো দোষগুলো তুলে ধরতে হবে। না রাগ করতেছেন?
বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। মা এত ভালোবাসে রে ভাই, মা জননী এত ভালোবাসে রে ভাই। 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করেছে। যখন দেখে ছেলে সন্তান হয় নাই, মেয়ে সন্তান হয়ে গেছে, মা মেয়েটার দিকে তাকায় এত মায়া লাগেছে রে। আমার বাংলা জেলার সাথে মারতালাবাসীরা রে, ভালো করে শুনা নাও। মায়ের মনে এত ভালোবাসায় আমার আল্লাহ দিছে রে ভাই। ছোট্ট বাচ্চাটার দিকে মা তাকায় আর মারতে সাহস পাই না। এই বাচ্চার চোখের দিকে তাকায় আমার মায়া লাগেছে রে, ঠোঁটের দিকে তাকায় মায়ের মায়া লাগে গেছে রে। মা ঠোঁটের উপরে চুমা যায়, কপালের উপরে চুমা যায়, কাঁধের উপরে চুমা যায়। মায়া তো ভালোবাসে গো, মায়ের ভালোবাসা পুরাই না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে একটা মা 5টা ছেলে হইলে 5টা ছেলের একটা ঘরের ভিতরে জায়গা দেয়, জায়গার অভাব হয় না। নাকি রাগ করতেছেন? বুঝতেছেন না কথা? আওয়াজ দিতে হবে। একটা মায়ের যদি 5টা সন্তান হয়, মা কি বলে দা আমার ঘরে জায়গা নাই, তুই যাই পাশে বাড়ি যা। শুনলা কইছে একটা মায়ের 5টা সন্তান হইলে একটা রুমের ভিতরে মা জায়গা দিছে রে ভাই। মায়ের বুকের উপরে নিয়ে ঘুমাইছে। আর ওই 5টা সন্তান বড় হইয়া পাবনা শহরে গেছে, পাবনা শহরে গেছে, যায় একাই জায়গায় এক একটা করে বিল্ডিং করছে, তাও টাইলস লাগছে, বাথরুমের তো টাইলস, এত সুন্দর করে বিল্ডিং করছে, অথচ মার জন্য একটা রুম নাই। ঠিক না? ডাবল ঠিক, ঠিক 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 করবেন কি? ডাবল ঠিক। একটা মা 5টা ছেলে একটা রুমের ভিতরে জায়গা দিয়েছে রে ভাই। 5টা ছেলে 5টা বিল্ডিং দিয়ে মায়ের একটা রুম দিতে পারে না। এরকম ওয়াসাত ফুজাত সম্মানিত সন্তান আছে না নাই? আচ্ছা, ওয়াজ কি খারাপ হইতেছে? হ্যাঁ, ওয়াজ কি খারাপ হইতেছে? হ্যাঁ, চলবে, সবাই করে চলবে। নারায়ে তাকবীর। ব্যাপার বুঝলেন না? এখন এর বাবা রাত 12টা পার হয়ে গেছে, এখন এত আওয়াজ দিতেছেন। বাড়ির মাহফিল কোনো 12টা পর্যন্ত করে, প্রতিষ্ঠানের মাহফিল তাও 12টা পর্যন্ত করতে চাই না। মানে আমি আপনাদের মাঝে একটু বাড়াইতেছি। হ্যাঁ, না না না, আল্লাহ ওই দেখো সবাই সবাই আল্লাহ, একটা মানুষে তো উঠতেছে না, নড়চড় করতেছে। আমার গলা ভাঙা, আমি মনে মনে ভাবতেছি আজকের ওয়াজ হবো না আজকে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ভাই, আবার মনে মনে ভাইবেন না, এরা খিচুড়ি আশায় রয়েছে। দেখেন এরা কোরআনের প্রেমে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা এই মেয়েটার বুকের ভিতর আনজায়া মা জননী কান্নার মনে মনে ভাবে আমি কেমনে জবাব দেব আমার স্বামীরে, আমার বুঝে আসে না। আমার স্বামী আমার মাথায় হাত বুলাইয়া দিছে গো। যেই দিন আমার স্বামী ব্যবসায় বিদায় হয়ে যায়, ওই দিন আমার স্বামীরে আমি ওয়াদা দিয়েছিলাম, আমার স্বামী আমারে বোঝাইছে মেয়ে সন্তান হইলে জীবিত কবর দিতে হইব। কিন্তু আমি কেমনে কবর দেব আমার বুঝে আসে না। এত সুন্দর মেয়েটারে আমি কেমনে মারবো, এটা সম্ভব না। মা জননী মেরে মারতে পারে না রে পাবনা জেলাবাসীরা রে। এই জনম দুখুনি মা
ভালোবাসা দিয়া আদর দিয়া যত্ন দিয়া বড় করে রে ভাই। এই মেয়েটা যখন হাঁটা শেখে আমকুলা দিয়া হাঁটে, আস্তে আস্তে কথা বলা শেখে, মা মেয়েটারে কথা শেখায়, মেয়েকে বলে বাবা গো ও মা, তোমার বাবা যখন বাড়িতে আইব ও মা গো তোমার আব্বারে আব্বা কয়া ডাকি দিবা, শুধু দিলেই হবে না, আমি একটা গিফট দিয়া দেব, এই গিফটটা তোমার বাপরে তুমি প্রথমে সর্বপ্রথমে নাজরানা দিবা, তোমার বাপরে তুমি দিবা ও মা গো, তোমার বাপরে যদি এই গিফটটা দাও তোমার বাপ তোমার প্রতি খুশি হয়ে যাইব। মেয়েটারে বুঝাইবা রে, না জানি কোন সময় তোর বাবা সইলা আইব রে, তোর বাবা আইলে গিফটটা তারে বুঝাইয়া দিবা। সত্য মেয়ে বুঝে না রে ভাই, আমার আপনার নীলা খেলাও বোঝা যায় না। এই মেয়েটা কান্দে আর কয় মা গো আজ বলো আইব কাল বলো আইব, এরকম ভাবে আর কতদিন ঘুরাইবা ও মা, আরে কতদিন আমার ঘুরাইবা রে মা। ডাইনের বাড়ির বাচ্চা বাপের কোলে ওঠে রে মা, কত আদর করে গো। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন বাবার কোলে ওঠে, বাপের গালে দেয় চুমা মাইরা দেয়, বাপের কপালে চুমা মাইরা দেয় ও মা গো। বাপটা আবার সন্তানদেরকে চুমা দেয়, আমার কি মনে চাই না আমার বাপরে কি আমি একটা চুমা দেব না, আমার বাপটা কি আমার একটা চুমা দিব না ও মা, আমি কি বাবার কোলে উঠবো না রে মা, আমার কি মনে চাই না বন্ধ করি মা বোঝাই মা গো, চিন্তা কইরো না রে মা, তোমার বাবা আইলে তুমি মনের মতো করে আদর করতে পারবা, এতে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। মা জাননি মেয়েটার দিকে তাকাইয়া চিন্তা করে আল্লাহ এত সুন্দর একটা মেয়ে, আমার স্বামীর মতোই তো চোখটা দেখা যায়, আমার স্বামীর মতোই তো ঠোঁটটা দেখা যায়, আমার স্বামী দেখলে না জানি কত খুশি হইব, আমার স্বামী দেখলে না জানি কত খুশি হইব, আমার স্বামী আমার মেয়েটার মনের মতো করে আদর করবো গো। মায়ে কল্পনা সল্পনা নিয়ে মেয়েটারে ভালোবাসা দেখে দিছে রে ভাই। এমন একটা দিন পালায় সইলা আইছে গো, বাড়ির গেটের সামনে যখন আইসা দাঁড়াইছে, এইবার মা জননীশ মেয়েটারে নিয়া রে ভাই ঘরের ভিতরে একটা কোণের ভিতরে জায়গা কইরা রে রুমাল দিয়া পেঁচাইয়া রাইখা দিছে। মেয়েটার কানে কানে কয় মা আমার মনে মানে না, আমার যেন কেমন ভয় লাগে রে মা, আমি তোমার ডাক না দেওয়া পর্যন্ত তুমি কোনো শব্দ করবা না ও তুমি কোনো শব্দ করবা না রে মা, আমার কেমন যেন বুকের ভিতর আনচান করে, আমার বুঝে আসে না। মনে চলে বোম্বা দড়ি সাউ চলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। সরে সরে কোনো কথা ঠিক কিনা? বনে চলে বোম্বা দড়ি সাউ চলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা পশু পাখি জানার আগে আগে জানে মায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম শরীয়ত মারে ফোটা কি জিনিস কি মায়ের পুত। সরে সরে কোন কথা ঠিক কিনা? আরে ভাই মায়ের মনে কষ্ট দিস না রে ভাই, বাপটার মনে কষ্ট দিও না রে ভাই। পৃথিবীতে যত বন্ধু তালাশ করো বাপের মতো বন্ধু খুঁজে পাবে না, পৃথিবীতে যত বান্ধবী তালাশ করো মার মতো এমন বান্ধবী খুঁজে
পাওয়া যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে বাপটাও তো তোমার জন্য কোন কষ্ট করে নাই রে ভাই। ফজরের আজান হওয়ার আগে বাপটা লাঙ্গল নিয়া সেই লাগেছে খামারে, বাপটা কাজের জন্য বের হয়ে গেছে তোমাকে আমাকে খুশি করার জন্য। বাপটা নিজে ঠিক মতো আল্লাহর হুকুম মানতে পারে নাই, টাইম টু টাইম ঠিক মতো নামাজ কালাম করে নাই, কত কষ্ট করে সংসারটা চালাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই বাপের বলে কষ্ট দিস না রে ভাই। মা জননী এত কষ্ট করছে, নিজে কষ্ট করে নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে, নিজে একটা ভালো পোশাক না পরে সন্তানরে পরাইছে। এমন মায়ের যদি কষ্ট দাও, এ পাগলা জেলা বাসিরা রে, টাকায় আছে তুমি টাকা খরচ করে হজে যাইতে পারবা, তোমার শরীরে শক্তি আছে তুমি ইবাদত করতে পারবা, কিন্তু মায়ের মনে কষ্ট দিয়ে তুমি নামাজ রোজা হজ যাকাত যাই করো না কেন, কোন কাজে আসবে? মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। যারা বিয়ে করেছে আমি তাদেরকে বইলা যাই, ভালো করে শুনে নাও। অনেক যুবকরা বিয়ের পরে মায়ের মনে কষ্ট দেয়, বাপের মনে কষ্ট দেয়, বইয়ের কথা শুনে আলাদা হয়, এরকম যুবক আছে না নাই? কি বইয়ের কথা শুনে মাকে কষ্ট দেওয়া যাবে? বাপরে কষ্ট দেওয়া যাবে? অনেক আছে। এগুলো করা যাবে না। আবার মনে মনে ভাবতেছেন না এরকম হয় না, না এরকম হয়, আমার চোখে দেখা অনেক। আর আপনারা করবেন না, আমাদের এলাকায় হয় না, আপনাদের এলাকা থেকে রিপোর্ট আইছে, আপনাদের এলাকা থেকে রিপোর্ট আইছে। আর এই যে মোবাইল তো আছে, এই যে এখানে ওয়াশ করতেছি, তারপর ফোন, এই যে কত মহিলা কত মা বোনেরা হাই ফোন দিয়ে কান্নাকাটি করে, হুজুর শান্তি নাই, কি হয়েছে? বলে আমার ছেলে আমারে দেখে না। ছেলে হয়া সন্তান হয়া মায়ের গায়ে হাত তোলে, এরকম সন্তান আছে না নাই? বন্ধুরা রে আমার, ভালো করে শুইনা নাও, মন দিয়ে শুইনা নাও। এইবার মা জননী সন্তানের কানে কানে কই, মা ও মা গো, আমি ডাক না দিলে তুমি কোন শব্দ করবা না, তুমি এইখানে লুকায়িত ভাবে থাকো। এইবার সন্তানের মনে মানে না রে মা, সন্তানের চিন্তা করে মা আমার কেমন কথা কেন বলে আমার বুঝে আসে না। এইবার গেটের সামনে যায়, গেটটা যখন কইলা দিছে গো, স্বামী আইছে বাড়ির ভিতরে, স্বামীর মনের মতো করে আদর করে, স্বামীর মনের মতো করে আদর করে, স্বামীর বুঝতে দেয় না রে ভাই। এইবার বেলাটা পার হয়ে যায়, সন্ধ্যা বেলায় রাত্রিতে যখন স্বামী স্ত্রী দুজন ঘুমাইতে যায়, এইবার শুইয়া শুইয়া স্বামী বলে, বিবি রে আমার খবর তো আমার জানাইলা না, আমার সন্তান কেমন হয়েছে, আমার কি ছেলে সন্তান ছিল নাকি মেয়ে সন্তান ছিল, আমার তো বললা না। এইবারে বিবিটার স্বামীর মাথায় হাত বুলাইয়া দিয়া, চোখের পানি ছাইয়া দিয়া কান্দে আর কয়, স্বামী গো আপনার এমন সন্তান হয়েছে গো, যার চোখের দিকে তাকাইলে আপনার কথা মনে পইরা যায়। ও স্বামী গো আপনাকে ছাইরা আমি থাকতে পারি না। 1 বছর নয় 2 বছর নয় 4টা বছর আপনি ব্যবসার জন্য দূরে গেছিলেন, আপনাকে ছাড়া আমার থাকতে কষ্ট হয়। হে স্বামী গো আমি কেমনে থাকবো, আমার ভালো লাগে না। আপনার একটা ফুটে ফুটে জাদু হইছে গো স্বামী, আপনাকে আমি বলতে পারি না। ওই জাদুর চোখের দিকে তাকাইলে আপনার দিকে মনে পড়ে যায়, ওই জাদুর ঠোঁটের দিকে তাকাইলে আপনার ঠোঁটের কথা মনে পড়া যায়। এই জন্য ওই জাদুটারে আমি যত্ন সহকারে রাইখা দিয়েছি। বলে সে কই? এইবার মেয়েটা পর্দার ভিতর দিকে কয়, আব্বু ও আব্বু, আব্বু কয়া যখন ডাক মারছে রে, ছোট্ট বাচ্চা যদি আব্বু কয়া ডাকে দেয় রে ভাই,
মনের ভিতরে ভালো লাগে, জোরে কোন কথা ঠিক কিনা? শুধু বাপের জন্য নয়, দাদা দাদির জন্য ভালো লাগে। দাদাটা পোশাক পরে, দামি একটা পোশাক পরে, এই ছোট্ট বাচ্চার ভিতরে আমার আল্লাহ কি আকর্ষণ দিয়েছে, ম্যাগনেটের পাওয়ারের চাইতে বেশি পাওয়ার জবানের ভিতরে আল্লাহ সেট করে দিয়েছে। দাদা যদি কোনো মিটিং এ যাওয়ার জন্য নতুন পোশাক পরে রে ভাই, পোশাক পইরা যদি একটা চেয়ারে বসতে যায়, চেয়ারে ময়লা থাকলে ঝগড়া করে, জোরে কোন কথা ঠিক কিনা? এ আমার মুরব্বি বাবারা শুনা না, ওই যুবকের দলেরা দাদাই চেয়ারে ময়লা থাকলে সহ্য করতে পারে না, পরনের কাপড়ে কোনো ময়লা লাগতে দেয় না। অথচ যখন মিটিং এ যাইবো, ছোট্ট বাচ্চারা কয় দাদা রে, ও দাদা কোথায় যাও, আমার কি নিবা না? আরে ছোট্ট বাচ্চা মাটির ভিতরে খেলাধুলা করে, মা টান ধরে, না 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 না, তোমার দাদা এই মুহূর্তে নতুন পোশাক পরছে, তার কাছে যাওয়া যাবে না, তার পোশাক নষ্ট করা যাবে না। দাদাই কয় বৌমা রে, তাড়াতাড়ি ছাইরা দে, আর শরীরে যত ময়লা আছে, আর শরীরের ময়লা আল্লাহ শরীর নিয়ে আমার যতক্ষণ পর্যন্ত ধরবো না রে, ততক্ষণ পর্যন্ত আমার দেহটা ঠান্ডা হবে না। আর ময়লা আল্লাহ শরীর তাড়াতাড়ি দিয়ে আমার পোশাকের চাইতে ওর দাম বেশি। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এইবার মা জননী কয়, ও মা আসরে মা। এইবার যখন মা কয়ে ডাক মারছে, স্বামী কয়ে ও বিবি কারণ কি, তুমি মা কয়ে ডাক দিতেছো, আমার কি হয়েছে? বলে জানেননি স্বামী, জানেননি আপনি যেমন সুন্দর, আপনার এমন একটা সন্তান আল্লাহ দিয়েছে গো, আপনার মতো সুন্দর, এই জন্য আমি নাম রাখছি জামিলা। জোর জোরে করুন না সুবহানাল্লাহ। এইবার মা কই জামিলা রে, ও জামিলা, তোমার বাবার কাছে আইসো। জামিলা পর্দা আরে কাপড় সিরা গো, ছোট্ট বাচ্চা দৌড়ায় আইসা কয় আব্বু, ও আব্বু কোথায় ছিলা রে বাবা? ও আব্বু এতদিন কই ছিলা রে আব্বু? আমারে কি আদর করবা না? ও বাবা আমি তোমার সালাম করতে যাই, এইবার বাপের ঠোঁটের উপর চুমা দেয়, বাপের কপালের উপর চুমা দেয়, বাপরে এইবার বুকের উপর আনসায়া নেয়। এত ভালোবাসে সে, ছোট মেয়ের মুখের বাসা শুই না বাপের ভিতরে মায়া লাইগা গেছে। এইবার বাপ কয় বিবি রে, তুমি কেন এই কাজ করছো? আচ্ছা যাহা করছো ভালোই করছো, মেয়েটা তো সুন্দর। এইবার সকালবেলা বাজারে বের হয়ে গেছে, সকালে যখন বাজারে যায়, ডাইনের কিছু লোকজন তারে বলে কি ব্যাপার, জীবনে তুমি কত সন্তান হত্যা করছো, মেয়ে সন্তানকে, অথচ নিজের ঘরে তুমি একটা রাইখা দিলে, এটা তো তোমার ঠিক হইল না। বাজারে যাওয়ার পরে কিছু লোক বলে তুমি এমন একটা ব্যবসায়ী, তুমি এমন একজন শক্তিশালী ব্যক্তি, তুমি নিজে কত শক্তি দেখাইতা, কত বাহাদুরি করতা, কত ক্ষমতা দেখাইতা, এলাকার ভিতর যতগুলো সন্তান হয়তো মেয়ে সন্তানদেরকে তুমি নিজের হাতে মাইরা মাইরা তাদেরকে কবর দিলা, অথচ নিজের ঘরে রেখে দিলে, এটা তো তোমার ঠিক হইল না। তুমি কথাই কাজে তোমার মিল নাই, তুমি মানুষে বেশি ভালো না। এইরকম বইলা বইলা অনেকে টিটকারি দেয়, অনেকে কষ্ট দেয়। সমাজের ভিতর দেখবেন কিছু লোক সমাজের ভিতর টিটকারি মারে, আসে না এরকম? হ্যাঁ, আপনি মসজিদে যাবেন, আবার মসজিদে যাওয়া ধরছে রে, এরকম টিটকারি মার না। গরিবের ছেলে স্কুলে যায় পড়াশোনা করে, অনেকে আবার এটা দেখে সহ্য করতে পারে না। ও গরিবের ছেলে কোন পর্যন্ত করবো, ওই 10 5 পর্যন্ত কথা বল না কেন? এরকম হিংসুকটা বাদবার আছে নাই? সমাজের ভিতর কিছু বাদবার আছে, খালি হিংসুকটা খালি হিংসা করে যায়, আর সমাজের ভিতর অশান্তি সৃষ্টি করে। যে বাপ ছেলের ভিতর সম্পর্ক যখন একটু দ্বন্দ্ব লাগে, ওই বাদবার যায় বিচার করে, তোমরা ভিন্ন করে দাও। আছে না নাই? আমার কথাটা সন্তান অপরাধ করতেই পারে, বাপের সন্তানের ভিতর যদি কোনো অপরাধ হয়, তাই যে কোনো সমস্যা হয়, মাতবারের উচিত
এটা তোর জন্মদাতা বাপ, বেয়াদবি করা যাবে না। যদি এরকম ভাবে যদি মাতবাররা যদি বিচার করতো, একটা সন্তান কি ভিন্ন হইতো? কোনো মা বাপকে আর কষ্ট পাইতো? এটা মাতবারদেরও কিছু দোষ আছে। না আবার রাগ করলেন, রাজধানী করেন না ভাই, আমি কিন্তু ভালোর জন্য বলতেছি আপনাদেরকে। আমি একবারে মন থেকে, মানে আমি খোলামেলা কথা বলি, এই জন্য আমি বলতেছি, খোলামেলা পছন্দ করি। তো এরকম করবেন না, বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। আর হিংসা জীবনে ভাই আপনি কোন পাপ করছেন? নামাজ ছেড়ে দিয়েছেন, ঠিক মতো নামাজ পড়েন নাই। এই যে রোজার মাস আসতেছে, অনেকে ঠিক মতো রোজাও রাখে নাই। হয়তো মনের ভিতর ভয় আসতেই পারে, আসবে না? নামাজ না ছেড়ে, নামাজ না পড়ে কি জান্নাতের আশা করতে পারবে? আজকের মাহফিল আপনারা যারা আসছেন, আমি আপনাদেরকে এমন একটা আমল দিয়ে দেব, কোরআনের ভিতর আছে, সূরা আল ফুরকানের ভিতর আছে 70 নম্বর আয়াত। যদি কোনো ব্যক্তি আপনারা এই মাহফিল থেকে এই আমলটা নিয়ে তওবা করতে পারেন, খোদার কসম তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু দুইটা গুনাহ যদি করে থাকেন ভাই, আল্লাহ মাফ করবে। কয়টা গুনাহ? দুইটা। জোরে কোন? দুইটা গুনাহ যদি জীবনে করে থাকেন, পুরুষ হোক নারী হোক, পুরুষ হোক নারী হোক। বাবা এই হাতটা উঁচাই করে পারতেছি না, দেখছেন? এই সাইডটাই আমার সমস্যা, মানে এত ব্যথা হয়েছে। দুইটা গুনাহ যদি জীবনে করে থাকেন, তাহলে আল্লাহ মাফ করবে। আপনি তওবা করলেও আল্লাহ মাফ করবে না। কয়টা গুনাহ? দুইটা গুনাহ। আর তাছাড়া জীবনে যত গুনাহ করছেন কোনো ভয় নাই, আল্লাহ মাফ করবে। আল্লাহ মাফ করনেওয়ালা, আল্লাহ মাফ করবে যদি আপনি খাঁটি দিলে তওবা করতে পারেন। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দুইটা গুনাহ কোন কোন গুনাহ? যেই গুনাহ করলে আল্লাহ মাফ করবে না, যেই গুনাহ করলে কপাল পুড়ে যাবে, পুরা কপাল আর জীবনেও জোড়া লাগবে না। বন্ধুরা, আরেকটা বন্ধুরা, টাইনের লোকে টিটকালি দেয়, বাপের লোকে এইবার কষ্ট দিয়া কথা কয়, আর সহ্য হয় না। রাস্তার ভিতরে বাড়ির দিকে যা চিন্তা করে, আমার বিবি কেন এই কাজ করছে, আমার বুঝে আসে না। আজকে মানুষের কথা তো আমার সহ্য হয় না। অনেক সংসারের ভিতর দেখবেন মানুষ পিন মেরে মেরে অশান্তি লাগা দেয়, আছে না নাই? আমার কথা হলো ভাই, হিংসা করিস না। পারলে একজনকে সৎ বুদ্ধি দিবা, কিন্তু কুবুদ্ধি দিয়ে সংসারের ভিতরে আগুন জ্বালানো যাবে। মুসলমানের এটা ধর্ম না। মুসলমান হলো শান্তির ধর্ম। মুসলমান শান্তির পরামর্শ দিবে, অশান্তির কোন বাসা জ্বালাইতে পারে না। বন্ধুরা রে, এইবার বাড়ির ভিতরে যাইয়া রে ভাই, বিবি রে কই, বিবি রে আমার মেয়েটা কই? বলে কেন, কি হয়েছে? বলে আমার মেয়েটারে দাও, আমার মেয়েটারে নিয়ে একটু ঘুরতে চাই। এইবার বিবি কি চাইয়া জামিলারে ডাকে, মারে জামিলা রে, ও জামিলা আইরে মা, দেরি করিস না। এইবার জামিলারে নিরা জনম দুকুনি মা গোসল খানায় যাই রে ভাই, মা জননী জামিলারে সুন্দর করে গোসল করায়। মায়ের মনের ভিতর আগুন লাগে গেছে। আগুন লাগাইছে কে? মা জননী জামিলারে গোসল করায়, মাথায় করে পানি দেয় রে ভাই। মায়ের মনে মানে সন্তানটা কয়, মা ও মা, জীবনে কত গোসল করাইলা রে মা, এমন তো তুমি চোখের পানি পালাও না, আজকে কেন চোখের পানি পালাও? মা কান্দার কই, জামিলা রে, জামিলা আমারে মা কয়াটাই কয়ার মায়া লাগাইছে না রে মা। আমি কেন কান্দি জানো সজি? আমার মনের ভিতরে কেমন যেন আনসান করে, আমার মনের ভিতরে কেমন যেন ভয় লাগে, আমার বুকের ভিতর ধরপড় শুরু হয়ে গেছে, আমি সহ্য করতে পারি না। আর কারে ডাকি ও মাগো মা বলিয়া, ভাইজে হামাই ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকি আর কারে ডাকি বলিয়া, ভাইজে
রাখিব হায় হায় রে কি ব্যথা পারে আমার গো আমায় ছেড়ে গেল কি ব্যথা পারে আমার গো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মাঝে আমার নিকল মনের কথা মনে বলে মনের কথা মনে বলে রাখল সাফাইয়া আর কারে রাখিব আর কারে রাখিব আমায় ছেড়ে গেল সনলা গিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব আমায় ছেড়ে গেল সনলা গিয়া আর কারে ডাকিব জামিলা মা কয়া ডাক মারে গো জামিলার মা জামিলারে মনের মতো কইরা গোসল করায় মায়ের মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে রে ভাই সন্তানের যদি বিপদ হয় পৃথিবীর কেউ না বুঝলে বোঝে কে জোরে কোন সন্তানের যদি বিপদ হয় পৃথিবীর কেউ যদি না জানে রে ভাই মা জননী জানতে পারে আমার একটা ঘটনা শোনা কথা এক মায়ের একটা সন্তানের দুর্বৃত্তরা কিছু লোক নিয়া ওই সন্তানটাকে রাত্রিতে নিয়া গভীর রাতে সন্তানটাকে হত্যা কইরা ধানের নিচের ভিতর লুকায় ধান ক্ষেতের ভিতর লুকায় রাখছে আরে কেউ জানে না একদিন পার হয়ে গেছে দুই দিন পার হয়ে গেছে আল্লাহ তাআলা ওই জনম দুপুরি মায়ের স্বপ্ন যুগে দেখাইছে মা ছিল অন্ধ আরে অন্ধ মায়ের ভিতর আল্লাহ কেমনে চালায়া দিয়েছে মা জননী গভীর রাতে চিৎকার দিয়ে উইটা কই কোথায় রইলি রে গ্রামবাসীরা আমার জাদু কই আমার সন্তানটারে কই আমার সন্তানটার খবর পাইছি অমুক জায়গায় আমার সন্তানরে মাইরা মাটির নিচে পানির ভিতরে ধান ক্ষেতের ভিতরে শোয়া রাখছে এইবার শুনো তাই কোনোদিন সম্ভব এটা কোনোদিন সম্ভব না এইবার সব গ্রামবাসী পাড়া প্রতিবেশীরা যায় দেখে মা যেটা বলছে সেটাই সত্য জানাইছে কে জোরে কম এই জন্য তো বলি বলে চলে বন্যা দূরি সাউ চলে পায়ার বুকে এমনি মারে সংসারে না পড়লে গাজার বুকে বিদেশেতে কারো যদি ছেলে মহিলা পশু পাখি জানার আগে জাগে জানে মাই জোরে করে কিনা জামিলার মা কান্দার কই জামিলা রে ও জামিলা আমি মায়ের একটু মনের মতো দেখানে জামিলার মা জামিলার মনের মতো দেখে রে ভাই গোসল দেয় মা জননী মনের মতো কইরা ডইলা ডইলা গোসল করায় আর আমার বিয়ার কালে গো দেখি সারজনারে সাতরি আদার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি জোরে কথা কিনা শেষ বিদায়ের কালে গো দেখি সারজনারে সাতরি আদার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি লাল বল নীল বল কত রঙের শাড়ি লাল বল নীল বল কত রঙের শাড়ি একদিন তোমায় দিব রে পরায়া সাদা মার্কি শাড়ি জোরে জোরে করে বলারি কিনা আরে ওই কামরে নূরের নবী আইব রে ও
ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে বৃষ্টি আসলে আমের পাতা দিয়ে জামের পাতা দিয়ে পানি অনেকক্ষণ পরে না আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে জোরে জোরে কোন কথা ঠিক কিনা মানুষ মারা গেলে অন্য কোন গাছের পাতা দেওয়া যাবে না রে ভাই শুধুমাত্র বড়ের পাতা দিবা কাঁঠালের পাতা দেওয়ার দরকার নাই আমের পাতা দেওয়ার দরকার নাই জামের পাতা দেওয়ার দরকার নাই শুধুমাত্র বড়ের পাতা দিতে হইব কেন দিতে হইব এটা কিন্তু অনেকে জানি না এটা নিয়ে অনেকে চিন্তা করে না আমার মুরব্বি বাবারা রে কত রঙ বেরঙের কাপড় বললাম লাল কাপড় বললাম সাদা কাপড় বললাম কালারিং কাপড় পরে নামাজ পড়লাম নামাজ হয় একটা বার চিন্তা করছনি এত রঙ বেরঙের কাপড় দেওয়া যদি নামাজ হয় অথচ মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দিতে হয় চিন্তা করছে কোনদিন একদম চিন্তা করো নাই আমার মুরব্বি বাবারা রে ভালো করে শুনে দাও এইবার মা যদি মনের মতো করে গোসল করাইয়া সন্তানটার সুন্দর কাপড় পুরাইয়া কপালের উপর দিছে একটা চুমা ঠোঁটের উপর দেয় চুমা সামিরা কইবা ও মা জীবনে কত গোসল করাইলা তোমার কোনদিন এরকম দেখি নাই আজকে তুমি কেমন গোসল করাও আমার